আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরাফাত ফ্রম হুসাইন টিউব। গত পর্বে আমি দেখিয়েছিলাম অ্যানিমেশন সম্পর্কে, আর আজকে আমি দেখাবো ভয়েস ন্যারেশন এবং অডিও এফেক্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। Hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. তো প্রথমে আমি একটি ভিডিও এবং একটি অডিও ইম্পোর্ট করব। আর ভিডিও অডিও ইম্পোর্ট করা তো শিখিয়ে দেওয়া লাগবে না, কারণ আমি অলরেডি আগে টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অডিও ভিডিও ইম্পোর্ট করতে হয়। না দেখে থাকলে সেখান থেকে দেখে আসুন। এখন এই ভিডিওটি আমি টাইমলাইনে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। ড্র্যাগ করে এনে ছেড়ে দেওয়ার পরে এটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পরে আমি প্রপার্টিজটা অন করে দিলাম। এর পাশে প্রপার্টিজটা দেখাবে, একটু ছোট করে নিই। মাউসে স্ক্রলিং ঘোরালেই এটা ছোট হয়ে যাবে। তো আমার ভিডিওটি এতটা লাগবে না, তো তার জন্য আমি এটা একটা জাহাজের ভিডিও, তো কেটে নিই এখান থেকে। তো এখান থেকে স্প্লিট, এটাতে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে গেল। তো আমি ফার্স্টটুকু কেটে দিই এবং লাস্টে আমি এই পর্যন্ত রাখবো। তো এখানে ক্লিক করার পরে এখানে স্প্লিট, এখানে কেটে নিই। কেটে নেওয়ার পরে এই অংশটুকু আমি কেটে ডিলিট করে দিই। এখন এটা আমি প্রথমে নিয়ে যাই, দেখি ভিডিওটি কি। হ্যাঁ, ভিডিওটি একটা জাহাজের ভিডিও কাজ করছে। তো আমি এখন এই একটা নয়েজ হচ্ছে, আমি এই ভিডিওর এই অডিওটি বাদ দিয়ে আমি নতুন একটা মিউজিক অ্যাড করব। তো তার জন্য আমি এখান থেকে এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলে আপনার ভিডিও এবং অডিও সেপারেট হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। এখন আপনি চাইলে এই অডিওটি ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিই, যে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি এখান থেকে আমার মিউজিকটি অ্যাড করব এখানে। তো মিউজিকটি অ্যাড করার জন্য এটা ড্র্যাগ করে এনে এর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমার এখানে প্লে করে দেখি। দেখুন আগের ওই নয়েজটি চলে গেছে, এখন শুধু এই অডিওটি হচ্ছে। তো আমি পাস করি। এখান থেকে আমি এখন অডিও ইফেক্টসটা দেখাবো কি কাজ করে। নয়েজ রিমুভাল, এটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে নয়েজ রিমুভালটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে, তাহলে এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এটা যদি এনে ড্র্যাগ করে এনে ওই অডিওর উপরে ছেড়ে দেন, তাহলে আপনার ওখান থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এখন সাউন্ডটা দেখুন আরো একটু ক্লিয়ার, বেশি নয়েজ নেই। তো এরপরে আছে ভলিউম লেভেলিং, অর্থাৎ আপনার এটা ভলিউম যদি অনেক সময় অনেক অডিওতে ভলিউম থাকে প্রথমে কম বেশি, মানে হচ্ছে এখানে একটু বেশি ভলিউম আছে, তারপর একটু কম আছে, তারপর আবার একটু বেশি আছে। তো এইটা লেভেলিং করার জন্য আপনি যদি এটা ড্র্যাগ করে এনে অডিওর উপর ছেড়ে দেন, তাহলে আপনার ভয়েস লেভেলিং হয়ে যাবে। এই দেখুন এখানে লেভেলিং হয়ে গেছে। একটু জুম করে দেখাই ট্র্যাকটা, দেখুন এখানে একবারে সব লেভেলিং হয়ে গেছে। তো এটা করলে আপনার মানে উঁচু নিচু যে জায়গাগুলো অডিওর, সেটা লেভেল হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জে আপনার বাজতে থাকবে। দেখুন আপনার ওই একই সাউন্ড বাজবে। এটা হচ্ছে ভয়েস লেভেলিং। এরপর আছে ফেড ইন। আচ্ছা, আমি অডিওটি এখান থেকে একটু কেটে নিই। এই ভিডিওর সমান করে করে আমি এখানে অডিওটি কেটে নিই। তো অডিওটি কাটার জন্য এখান থেকে আমি স্প্লিট, এখান থেকেও আপনি স্প্লিট করতে পারবেন। তো এখন দুই ভাগ হয়ে গেল, আপনি এই ভাগটা ডিলিট করে দেন। ওকে, এবার ফেড ইন। ফেড ইনটা হচ্ছে আপনার প্রথমে অডিওটা আস্তে 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 লেভেল বাড়তে থাকবে ভয়েসের, অর্থাৎ আপনার 0% থেকে 100% চলে যাবে। মানে হচ্ছে এখানে দেখুন এই যে প্রথমে একবারে ভয়েসের এটা কম আছে, তারপরে আস্তে 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 বাড়ছে।
এটা আপনি আরেকটু দূরে দিতে পারবেন, দিলে একটু আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে ফুল হয়েছে। তো এখানে হচ্ছে 0 থেকে আপনার একবারে কম ভলিউম কম থেকে একবারে উপরে যাবে, এটা হচ্ছে ফেড ইন। আর ফেড আউট হচ্ছে আপনার হাই ভলিউম থেকে একবারে লো ভলিউমে আসবে। ফেড ইনটা হচ্ছে লো ভলিউম থেকে হাই ভলিউমে যাবে, এবং ফেড আউটটা হচ্ছে হাই ভলিউম থেকে একবারে লোতে যাবে। তো আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা হচ্ছে ফেড ইন। তো ফেড ইন দেখাই, দেখছেন আস্তে আস্তে ভয়েসটা বাড়তেছে। এবং ফেড আউটের এখানে দেখুন এই যে আস্তে আস্তে ভয়েসটা কমছে। সো এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। এরপর আছে ক্লিপ স্পিড, অর্থাৎ আপনার অডিওর ক্লিপটি আপনি স্পিড বাড়াতে পারবেন। তো এখানে ইফেক্ট অ্যাডেড স্পিড বাড়ানোর জন্য। তো এখানে দেখুন আমি ভয়েস ভলিউম লেভেলিং অ্যাড করছিলাম, এই ইফেক্টটা এখানে ইফেক্টগুলো দেখাই, নয়েজ রিমুভাল এটা অ্যাড করছিলাম, এবং দেন আমি ক্লিপ স্পিড অ্যাড করছি, এটা হচ্ছে 1x, মানে নর্মাল যে স্পিডটা সেটাতেই আছে। এখন আমি এটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আমি একটা স্লো করে দেওয়ার জন্য আমার অন থেকে কমাতে হবে। সো আমি দিই 50%, 0.50 তো এখানে দিলে আমার এটা স্লো হয়ে হাফ হয়ে যাবে। অর্থাৎ যদি আমি অ্যাড করি দেখুন এই যে মানে স্লো কাজ করবে, আস্তে দেখুন অডিওটি স্লো হয়ে গেছে। ওয়ানটা হচ্ছে নরমালটা, অনের উপরে গেলে আপনার ভিডিও ফাস্ট হবে, নিচে আসলে ভিডিও স্লো হবে। আমি 2 দিলাম, 2x, অর্থাৎ ডাবল স্পিড। দেখুন ভিডিওটি কি স্পিডে হচ্ছে, অডিওতে আমি স্পিড অ্যাড করছি। আপনি চাইলে এটা ভিডিওতেও অ্যাড করতে পারবেন। এই যে ভিডিওটা অ্যাড করলাম, এরপরে এই যে ক্লিপ স্পিড এখানে ক্লিক করার পরে ভিডিওটি যদি 2x করে দিই তাহলে ভিডিওটা অনেক ফাস্ট কাজ করবে। দেখুন এন্টার চাপুন, এন্টার চাপলাম, চাপার পরে দেখুন অডিও যেমন ফাস্ট হয়ে গেছে ভিডিওটাও তেমনি ফাস্ট হয়ে গেছে। দেখুন এভাবে আপনি ফাস্ট স্লো করে নিতে পারবেন। এখান থেকে ডিউরেশন সেট করে দিতে পারবেন, আপনি কত ডিউরেশনে চাচ্ছেন। তখন এরপর আসি ভয়েস ন্যারেশন। এটা ভয়েস ন্যারেশন মূলত একটা ডাবিং বলা যেতে পারে। আমরা প্রথমে ভিডিও করার পরে যেরকম পরে ডাবিং করি, ভয়েস ডাবিং, ঠিক সেরকমই ভয়েস ন্যারেশন। এখান থেকে আপনি এই যে আমি তো মাইক্রোফোন দিয়ে করছি এক্সটার্নাল, এই জন্য এটা সিলেক্ট করে রাখছি। আর এটা হচ্ছে আমার কম্পিউটারের মাইক্রোফোন, আর এটা হচ্ছে এক্সটার্নাল আমার যে মাইক্রোফোনটা আছে। তো এটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এক্সটার্নাল মানে অতিরিক্ত কোনো মাইক্রোফোন ইউজ করেন তাহলে এখান থেকে সেটার নাম সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাই থাকবে। এটা হচ্ছে ভয়েস অটোমেটিক লেভেলিং। এটা আপনি যদি ওকে করে রাখেন তাহলে আপনার ভয়েসটা লেভেল হয়ে থাকবে, আপনার ভয়েসটা লেভেল থাকবে আর কি। আপনি যেভাবেই ভয়েস দেন না কেন সেটা লেভেল হয়ে ক্রিয়েট হবে। এখানে আপনি অফ করে দিয়ে এটা আপনি এই সাউন্ডটা কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে আপনি যদি বাড়াই দেন সাউন্ড তাহলে আপনার বেশি সাউন্ড ক্যাপচার করবে। এখান থেকে যদি সাউন্ড কমাই দেন তাহলে কম সাউন্ড ক্যাপচার করবে। এখানে এটা হবে হচ্ছে আপনার যখন আপনি ডাবিং করবেন। এখানে স্টার্ট ভার্ড আমি এটা আগে ডিটেইলস জানাই দিই। তো এখানে মুড টাইমলাইন ডিউরিং রেকর্ডিং, অর্থাৎ আপনার টাইমলাইনে যদি ভিডিওতে অডিও থাকে আপনি যখন ডাবিং করবেন এটা যদি অফ করে দেন তাহলে ডাবিং করার সময় আপনার আর ওই অডিওটা হবে না, ভিডিও ক্লিপসের যে অডিওটা আছে আপনি নতুন যে অডিওটা রেকর্ড করবেন সেটাই জাস্ট রেকর্ড হবে। আর আপনি যদি এটা মুড করে রাখেন, মুড করে রাখলে হবে না, আর যদি মুড অফ করে রাখেন তাহলে আপনার ডাবিং করার সময় ওই অডিওটাও প্লে হবে। তো আমি দেখাচ্ছি, আমি ফুল সাউন্ড দিয়ে দেখাচ্ছি। এখন আমি এই যে সাউন্ড আছে এখানে দেখুন, এখানে আমি ইফেক্টগুলো আমি স্লো এগুলো ক্লিপ স্পিডটা 1x করে দিলাম।
অনেক্স করে দিলাম, নরমালটাই এটাও দিই এখানে। এই যে রিমুভ ক্লিপ স্পিড রিমুভ করে দিলাম। এখন নরমালি দেখুন এটা হচ্ছে। এখন আমি চাই এখানে আমার একটা ভয়েস রেকর্ড করব। তা আমি যদি আমি কার্সারটা যেখান থেকে রাখবো সেখান থেকে আপনার ভয়েস প্লে হবে। তো আমি এই ভিডিওর উপরে আমি জাস্ট একটা ভয়েস রেকর্ডিং করব। তো তার জন্য জাস্ট আপনি প্রথমে ভয়েস ঠিক করে নেবেন, এটা সাউন্ড ঠিক করে নেবেন, আপনি কত সাউন্ডে এটা করতে চাচ্ছেন, রেকর্ড করতে চাচ্ছেন। এখানে যদি লেভেলিং করে দেন তাহলে নিজের মতো লেভেল করে নেবে। তো আমি এই যে নিজে লেভেল করে নিচ্ছে। তো আমি নিজের মতো করে ডিফল্ট একটা দিয়ে নিলাম এবং মুট করে দিলাম এটা, যে আমি যখন সাউন্ড রেকর্ড করব তখন অন্য কোনো সাউন্ড প্লে হবে না। তো দেখুন আমি সাউন্ড রেকর্ড করছি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। এরপরে স্টপ করে দিন। করার পরে এই ন্যারেশনটি আপনার এই অডিওটি এক জায়গায় সেভ করে রাখতে হবে, কারণ এখান থেকে আপনার প্রজেক্টে প্লে হবে। সো আমি ডেস্কটপে সেভ করে নিলাম, 132 এটা অলরেডি আছে, রিপ্লেস করে দিলাম, প্রবলেম নেই। এটা হচ্ছে না কেন? ন্যারেশন একটা নাম দিলাম 444, সেভ করলাম। সেভ করার পরে দেখুন আমার এখানে অডিওটি চলে আসছে। এখন দেখুন প্লে করলে আমার হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। এরপরে স্টপ করে দিন। দেখছেন বিষয়টা হচ্ছে আমার ওটা আমি মাঝে মাঝে আমার যে অডিওগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমি ডাবিং করে সেখানে বসাই দিই। আর এটা হচ্ছে মুড টাইমলাইন ডিউরিং রেকর্ডিং, অর্থাৎ আমি এটা যদি তুলে দেন তাহলে দেখুন আপনি যখন রেকর্ড করবেন, এটা আমি কেটে দিই, ডিলিট করে দিই, আবার নতুন করে করি। আপনি যখন রেকর্ড করবেন তখন আপনার এটার আপনার নিচের এই অডিওটিও প্লে হবে। তো দেখুন অডিওটি কিভাবে প্লে হচ্ছে। তো আমি স্টার্ট রেকর্ডিং। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। দেখছেন অডিওটি কিন্তু হচ্ছে, আবার আমার সাউন্ডটাও রেকর্ড হচ্ছে, এটাই আর কি। স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে আমি এটা সেভ করলাম। সেভ করার পর এখানে চলে আসলো। তো দেখুন ডাবিং এর মধ্যে অবশ্য ওই অডিওটি হবে না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। দেখছেন অডিওটি কিন্তু হচ্ছে, আবার আমার সাউন্ডটাও রেকর্ড হচ্ছে, এটাই আর কি। স্টপ করে দিলাম। তো এইভাবে আপনি ডাবিং অথবা ভয়েস ন্যারেশন করতে পারেন। আপনি নির্দিষ্ট ভিডিওর উপর আপনি নতুন করে আবার ভয়েস লাগাতে পারেন কেটে। এখান থেকে আপনি ভিডিওর লেভেল বাড়াই দিতে পারবেন। এখান থেকে একটু যদি দেখুন এই যে সাউন্ডটা আছে, হ্যালো ভিউয়ার্স, এটা থেকে আমি যদি বাড়াই দিই, এটা ট্র্যাক করে উপরে যদি করি তাহলে দেখুন সাউন্ড আরো বেশি হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। তবে হ্যাঁ, নির্দিষ্ট 100% রাখাই বেটার, কারণ নয়েজটা বেশি আসে তখন। এখান থেকে আপনি গেইনও এখানে কমাতে বাড়াতে পারবেন ভিডিওর লেভেল। দেখুন এখানে কমালে এখানেও কমে যাচ্ছে, এই যে এখানে বাড়ালে এখানেও বাড়তেছে। তো এভাবে আর কি আপনি ভিডিওর সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। তো এই মোটামুটি আর কি ভয়েস ন্যারেশন ছিল। এবার আপনি অডিও ক্যাপচার করতে পারবেন ভিডিওর উপর। তো ফাইনালি দেখি কি অবস্থায় পৌঁছেছে ভিডিওটি। ও সরি, আমি এখান থেকে আপনি যদি ভয়েসটা আপনার ভালো না আসে তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন, আর এখান থেকে আপনি সেভ করবেন। আর এটা হচ্ছে রিস্টার্ট, আবার পুনরায় স্টার্ট। তো আমার যেহেতু লাস্টেরটা আমি তো এমনি চাপ পড়ে গেছে তাই আমি ডিলিট করে দিলাম, সো ওটার সেভ হবে না। তো এখন ফাইনালি দেখি কি অবস্থায় পৌঁছেছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরাফাত ফ্রম হুসাইন টিউব। দেখেন ফেড ইন হচ্ছে, আস্তে আস্তে অডিওটি কিন্তু হচ্ছে, আবার আমার সাউন্ডটাও রেকর্ড হচ্ছে। এরপরে লাস্টে দেখুন, লাস্টে ফেড আউট কিভাবে হচ্ছে। আস্তে আস্তে ভয়েসটা জিরো, মানে ভলিউমটা আস্তে আস্তে কমতে কমতে একবারে জিরো হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি অডিও ইফেক্ট অ্যাড করতে পারবেন, অডিও ইফেক্ট আর ভয়েস ন্যারেশন। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল।
আর দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।